সময়টা আজ থেকে বহু বছর আগের। বিশাল এক গর্জনে আছড়ে পড়া সমুদ্রের তীরে, যেখানে ঢেউয়ের শব্দ ছাড়া আর কোনো প্রাণের স্পন্দন ছিল না, সেখানে লুকিয়ে ছিল মানুষের লোভ আর ধৈর্যের এক অদ্ভুত উপাখ্যান। আমরা প্রায়শই ভুলে যাই যে প্রকৃতির কাছে মানুষের অহংকার আর লালসা কতটা তুচ্ছ। আজ আমি আপনাদের শোনাব তেমনই এক হৃদয়স্পর্শী ও শ্বাসরুদ্ধকর গল্প, যা আমাদের শিখিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় সত্যটিকে। সমুদ্রের সেই নির্জন উপকূলে, যেখানে নোনা জলের গন্ধে বাতাস সবসময় ভারী হয়ে থাকত, সেখানে একটি ভাঙাচোরা জীর্ণ কুঁড়েঘরে বাস করত রহিম নামের এক দরিদ্র জেলে। রহিমের বয়স খুব একটা বেশি ছিল না, কিন্তু জীবনের নির্মম কষাঘাত তার চেহারায় বয়সের আগেই বলিরেখা এঁকে দিয়েছিল। সারাদিন তপ্ত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সে সাগরে জাল ফেলত, কিন্তু তার ভাগ্যের জাল যেন সবসময় শূন্যই থাকত। তার সম্বল বলতে ছিল একটি ভাঙা নৌকা, ছেঁড়া জাল আর বুক ভরা অসীম ধৈর্য। রহিমের সংসারে ছিল দুজন নারী। একজন তার জন্মদাত্রী অন্ধ মা আমিনা, যার দুচোখের আলো বহু আগেই দারিদ্র্য আর কান্নায় নিভে গিয়েছিল। তিনি সারা দিন ঘরের এক কোণে ছেঁড়া চাটাইয়ে বসে স্রষ্টার নাম জপতেন আর ছেলের মঙ্গলের জন্য চোখের জল ফেলতেন। অন্যদিকে ছিল রহিমের স্ত্রী কুলসুম। কুলসুমের স্বভাব ছিল মরুভূমির তপ্ত রোদের মতো, যা কেবল পুড়িয়ে মারতে জানে। সে সারাক্ষণ নিজের ভাগ্যকে অভিশাপ দিত, অভাবের জন্য রহিমকে কটু কথা শোনাত, আর মানুষের সুখ দেখে ঈর্ষায় জ্বলে উঠত। এই সংসারে ছিল রহিমের সবচেয়ে কাছের এক বোবা সঙ্গী, একটি বাজ পাখি, যার নাম সে রেখেছিল পবন। আহত অবস্থায় কুড়িয়ে পাওয়া এই পাখিটিই ছিল রহিমের একাকিত্বের একমাত্র সান্ত্বনা। নিজে না খেয়ে থাকলেও পবনের জন্য সে ঠিকই এক টুকরো খাবার বাঁচিয়ে রাখত। ভোরের আবছা আলো ফুটতেই রহিম বিছানা ছাড়ল। নামাজ পড়ে মায়ের কাছে গিয়ে বসতেই মা তার মাথায় হাত বুলিয়ে পরম আদরে বললেন, যা রে বাপ, আল্লাহ তোর রিজিকে বরকত দিক। মনে রাখিস বাবা, বিপদে ধৈর্য হারাস না। ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। মায়ের কপালে চুমু খেয়ে রহিম যখন বেরোতে যাবে, তখনই কুলসুম তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, খালি দোয়া দিয়ে কি পেট ভরবে? ঘরে খাওয়ার মতো এক মুঠো চালও নেই। পাশের বাড়ির বউ নতুন কাপড় পরে ঘুরে বেড়ায়, আর আমি এই ছেঁড়া শাড়িতে মানুষের সামনে মুখ দেখাতে পারি না। আজ যদি খালি হাতে ফেরো, তবে এই ঘরে আর তোমার জায়গা হবে না। স্ত্রীর এমন বাক্যবাণ রহিমের বুকে তীরের মতো বিঁধল। সে কোনো উত্তর না দিয়ে দীর্ঘশ্বাস ফেলে পবনকে কাঁধে নিয়ে সাগরের দিকে পা বাড়াল। সেদিনের সমুদ্র ছিল বড়ই অদ্ভুত। ঢেউগুলো ছিল একদম শান্ত, আর জলের রং ছিল রাতের মতো গাঢ় কালো। রহিম বারবার জাল ফেলল, আর বারবার শূন্য জাল টেনে তুলল। রোদ কড়া হল, ঘামে তার সমস্ত শরীর ভিজে গেল, কিন্তু একটি ছোট মাছও জুটল না। দুপুরের কড়া রোদে হতাশা যখন তাকে গ্রাস করছিল, স্ত্রীর সেই নিষ্ঠুর কথাগুলো তার কানে বাজতে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে আর্দ্র কণ্ঠে বলল, হে করুণাময়, আমার স্ত্রীর অপমান আমি সইতে পারি, কিন্তু আমার বৃদ্ধা মাকে তো আমি না খাইয়ে রাখতে পারি না। ঠিক সেই মুহূর্তে কাঁধে বসে থাকা পবন আকাশে উড়ে গেল এবং কিছুটা দূরে জলের উপর চক্কর দিয়ে ইশারা করতে লাগল। রহিম তার শেষ শক্তিটুকু দিয়ে সেখানে জাল ফেলল। জলের ভেতর জালটি এমন ভারী হয়ে গেল, যেন মনে হলো কোনো পাথরের পাহাড়ে আটকে গেছে। প্রাণপণ চেষ্টায় জালটি নৌকায় তুলতেই রহিমের চোখ বিস্ময়ে আটকে গেল। জালে কোনো মাছ নেই, তার বদলে রয়েছে প্রাচীন কারুকাজ করা পিতলের একটি বিশাল সিন্দুক, আর তার ঠিক পাশেই আটকে আছে অদ্ভুত সুন্দর একটি সোনালী মাছ। মাছটির গায়ে প্রাচীন কোনো ভাষার মতো নকশা করা ছিল, আর তার চোখে ছিল মানুষের মতো গভীর এক রহস্যময় দৃষ্টি। রহিম কাঁপা কাঁপা হাতে সিন্দুক আর মাছটিকে নৌকায় তুলে নিল। সিন্দুকটি যেমন ভারী ছিল, মাছটির ওজন যেন তার চেয়েও বেশি মনে হল। পবন উড়ে এসে সিন্দুকটির ওপর বসল। রহিম ভাবল, হয়তো এতে কোনো গুপ্তধন আছে, যা দিয়ে সে মায়ের চোখের চিকিৎসা করাবে আর স্ত্রীর মুখে হাসি ফোটাবে। কিন্তু সেই সোনালী মাছটি, সে একবারও ছটফট করল না, বরং শান্ত দৃষ্টিতে
রহিমের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা নেমে এলে রহিম সেই ভারী সিন্দুক আর মাছ নিয়ে বাড়ি ফিরল। দরজা খুলতেই কুলসুমের রুক্ষ কণ্ঠ শোনা গেল, কি এনেছো আজ, নাকি আজও সেই খালি হাত? কিন্তু রহিম যখন সিন্দুকটি নামিয়ে রাখল, কুলসুমের চোখ লোভে চকচক করে উঠল। এ তো মনে হচ্ছে গুপ্তধনের বাক্স। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। বৃদ্ধা মা ভেতর থেকে বলে উঠলেন, বাবা রহিম, ওসব কিসের আওয়াজ? আমার মন কিন্তু ভালো বলছে না। কুলসুম মাকে ধমক দিয়ে চুপ করিয়ে সিন্দুকটি খোলার জন্য পাগল হয়ে গেল। সিন্দুকের গায়ে চাবি ঢোকানোর কোনো জায়গা ছিল না, শুধু একটি বাজ পাখির চিহ্ন আঁকা ছিল। রহিম যখন একটি ভারী পাথর দিয়ে তালাটি ভাঙতে গেল, হঠাৎ এক গম্ভীর ও অলৌকিক কণ্ঠস্বর বেজে উঠল, থেমে যাও হে মানুষ। আওয়াজ শুনে কুলসুম ভয়ে পিছিয়ে গেল। রহিম এদিক ওদিক তাকিয়ে দেখল ঘরে কেউ নেই। হঠাৎ তার নজর পড়ল সেই সোনালি মাছটির দিকে। মাছটির ঠোঁট নড়ছিল। লোভের বশবর্তী হয়ে নিজের সর্বনাশ ডেকে এনো না, মাছটি আবার বলল। রহিমের শরীরের রক্ত হিম হয়ে গেল। অন্ধ মা ডুকরে কেঁদে উঠলেন, বাবা, এটা অশুভ কিছু, এক্ষুনি একে ঘর থেকে বের করে দে। কিন্তু কুলসুমের লোভ তখন তাকে অন্ধ করে দিয়েছে। সে চিৎকার করে বলল, চুপ করো তোমরা, এই মাছ কথা বলে, আমরা একে শহরে দেখিয়ে টাকা কামাবো, আর এই বাক্স আমি খুলেই ছাড়ব। মাছটি সতর্ক করে বলল, আমি সমুদ্রের প্রহরী, এই বাক্সে যা আছে তা তোমাদের ভাগ্য বদলে দিতে পারে, কিন্তু তা তোমাদের নিয়তের কঠিন পরীক্ষাও নেবে। মনে লোভ থাকলে এই ঘর ধ্বংসস্তূপে পরিণত হবে। কিন্তু কুলসুম কোনো কথাই শুনল না। সে রহিমকে বাধ্য করল তালা ভাঙতে। বাধ্য হয়ে রহিম পাথর দিয়ে আঘাত করতেই সিন্দুকের তালা ভেঙে গেল। সিন্দুকের ভেতর থেকে চোখ ধাঁধানো তীব্র লাল আলো বেরিয়ে এসে পুরো অন্ধকার ঘর আলোকিত করে তুলল। কুলসুমের চোখে তখন সীমাহীন লোভ, মায়ের মুখে আতঙ্ক, আর রহিম বিস্ময় হতবাক। আলোর তীব্রতা কমতেই দেখা গেল সিন্দুকের ভেতরে কোনো সোনাদানা নেই। আছে কালো মখমলের ওপর রাখা হাতের মুঠোর সমান একটি গাঢ় লাল রঙের পাথর। পাথরটির ভেতরে যেন একটি জীবন্ত হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছিল। সারা রাত কারো চোখে ঘুম এলো না। রহিমের মনে হলো যেন পাথরটা ফিসফিস করে কথা বলছে। পরদিন সকালে কুলসুম জোর করে রহিমকে শহরে পাঠালো। শহরের নাম ধুলোপুর। সেখানে গিয়ে রহিম পৌঁছল শহরের সবচেয়ে ধনী ও বিখ্যাত জোহরি জালালউদ্দিনের দোকানে। বিশাল সেই দোকানে পাহারাদাররা রহিমকে ঢুকতেই দিচ্ছিল না, কিন্তু অনেক অনুনয় করে সে ভেতরে গেল। জালালউদ্দিন প্রথমে তাচ্ছিল্য করলেও রহিম যখন সেই লাল পাথরটি বের করল, জহুরির চোখ ছানা বড়া হয়ে গেল। পাথরের লাল আলোয় পুরো দোকান আলোকিত হয়ে গেল। এ তো নিখোঁজ হওয়া রাজকোষের সেই মহামূল্যবান রক্তমণি। জহুরি বুঝতে পারল এই দরিদ্র জেলের কোনো ধারণাই নেই সে কি নিয়ে এসেছে। সে রহিমকে ঠকিয়ে নামমাত্র মূল্যে সেটি কিনে নিতে চাইল। রহিম যখন রাজি হতে যাবে, তখনই বাইরে ঘোড়ার খুরের বিকট শব্দ হল। রাজকীয় প্রহরীরা এসে ঘোষণা করল, রাজকোষ থেকে মহামূল্যবান পাথর চুরি হয়েছে এবং পুরো বাজার তল্লাশি করা হবে। জহুরি ভয়ে নীল হয়ে গেল। সে দ্রুত পাথরটি রহিমের রুমালে পেঁচিয়ে তার হাতে গুজে দিয়ে ফিসফিস করে বলল, এখান থেকে পালা, প্রহরীরা এটা আমার কাছে দেখলে তোকে আর আমাকে দুজনকেই জ্যাত পুঁতে ফেলবে। সে রহিমকে পেছনের অন্ধকার দুর্গন্ধযুক্ত গলি দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল। রহিম পাগলের মতো দৌড়াতে লাগল। তার মনে হল শহরের প্রতিটি মানুষ, প্রতিটি রাস্তা তার শত্রু। দৌড়াতে দৌড়াতে সে শহরের প্রান্তে এক ভাঙা মসজিদের কাছে আশ্রয় নিল। সেখানে অন্ধকারে বসে থাকা এক রহস্যময় বৃদ্ধ ফকির তাকে দেখে অদ্ভুত সুরে বলল, পানির জিনিস জলই খোঁজে, আগুনের জিনিস তোর কাঁচা ঘর পুড়িয়ে ছাই করে দেবে রে মুসাফির। এ কথা শুনে রহিম আরও ভয় পেয়ে গেল এবং রাতের আধারে গ্রামের দিকে ছুটতে শুরু করল। মাঝরাতে যখন রহিম খালি হাতে ঘর্মাক্ত ও ক্লান্ত শরীরে বাড়ি ফিরল, কুলসুমের চোখে তখন টাকার নেশা। কিন্তু যখন সে জানল যে রহিম টাকা আনেনি এবং রাজকীয় প্রহরীরা তাদের খুঁজছে, তখন সে ক্ষোভে ফেটে পড়ল। রহিম হাঁপাতে হাঁপাতে বলল, এটা অভিশাপ, আমাদের এখনই এটা সাগরে ফেলে দেওয়া উচিত। কিন্তু কুলসুম একটি ধারালো ছুরি বের করে হিংস্রভাবে বলে উঠল, যদি এই পাথর বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে আমি নিজেকে শেষ করে দেব, নয়তো তোমাকে মেরে ফেলব।
পরিবেশ যখন চরম উত্তপ্ত, তখন পানির পাত্র থেকে সোনালী মাছটি আবার বলে উঠল, মানুষের লোভ সমুদ্রের চেয়েও গভীর। আজ রাতে তোমাদের ঘরে এক অতিথি আসবে। যদি তোমরা তার যথাযথ সমাদর করো, তবে হয়তো বাঁচবে, আর যদি লোভ করো, তবে আগামীকালের সূর্য তা নিয়ে তোমাদের কেউ দেখতে পাবে না। ঠিক তখনই দরজার বাইরে ঘোড়ার খুরের বিকট শব্দ হল। রাজকীয় সেনাপতি শমশের তার সশস্ত্র দলবল নিয়ে হাজির। দরজায় কড়া নেড়ে সে গর্জন করে উঠল। রহিম কাঁপতে কাঁপতে পাথরটি মাটির মেঝেতে চাটাইয়ের নিচে ছোট্ট একটি গর্তে লুকিয়ে রেখে দরজা খুলে দিল। শমশের ভেতরে ঢুকে তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরের প্রতিটি কোণ দেখতে লাগল। সে ঘোষণা করল, যে চোর রাজকোষ লুট করেছে সে এদিকেই এসেছে। যদি তাকে লুকিয়ে রাখো, তবে এই ঘর তোমাদের কবর হবে। মাছটির কথা মনে পড়ে রহিমের। সে সেনাপতিকে বিনীতভাবে বলল, হুজুর, আমরা গরিব জেলে, তবে আপনি অনেক দূর থেকে এসেছেন, একটু পানি পান করুন। শমশের পানি পান করে কিছুটা শান্ত হল এবং ঠিক সেই চাটাইয়ের উপরেই বসল যার নিচে পাথরটি লুকানো ছিল। হঠাৎ চাটাইয়ের নিচ থেকে ধোঁয়া বেরোতে লাগল। পাথরের তীব্র অলৌকিক উত্তাপে চাটাই জ্বলতে শুরু করেছে। পোড়া গন্ধ পেয়ে শমশের লাফিয়ে উঠল এবং তলোয়ার বের করে চাটাই উল্টে ফেলল। সেখানে গর্তের ভেতর জ্বলজ্বল করছিল সেই অভিশপ্ত রক্তমণি। শমশেরের চোখেও তখন পাথরটা দেখে লোভের আগুন জ্বলে উঠল। সে যেই পাথরটি ধরতে যাবে, অমনি ছাদের ওপর থেকে রহিমের সেই বিশ্বস্ত বাজ পাখি পবন বিকট চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল শমশেরের ওপর। এই হুড়োহুড়ির সুযোগে কুলসুম পাগলের মতো পাথরটি নিজের হাতে তুলে নিল। এটা আমার, সে চিৎকার করে উঠল। কিন্তু পাথরের উত্তাপে তার হাত পুড়ে যেতে লাগল। তবুও সে লোভের বশে মুঠি ছাড়ল না। ব্যথায় সে মাটিতে লুটিয়ে ছটফট করতে লাগল। মাছটি জল থেকে উঠে এসে মেঘ গর্জনের মতো শব্দ করে বলল, রক্তের বদলার রক্ত চায়। এই পাথর তার আসল মালিককে ডাকছে। ততক্ষণে বাইরে এক প্রলয়ঙ্করী ঝড় শুরু হয়ে গেছে। সমুদ্র ফুঁসে উঠেছে, ঢেউ পাহাড় সমান উঁচু হয়ে আছড়ে পড়ছে, আর আকাশ ভেঙে বিদ্যুৎ চমকাচ্ছে। পবন ছোড় মেরে কুলসুমের পুড়ে যাওয়া হাত থেকে সেই জ্বলন্ত পাথরটি নিজের ঠোঁটে তুলে নিল। পাথরের আগুনে পাখির ঠোঁট পুড়ে ধোঁয়া বের হতে লাগল। কিন্তু সেই অসীম সাহসী পাখিটি এক মুহূর্তের জন্যও থামল না। সে খোলা দরজা দিয়ে সোজা উড়ে গেল সেই উত্তাল সমুদ্রের দিকে। সেনাপতি শমশের তলোয়ার হাতে কার পেছনে ছুটল। রহিমও ছুটল। সবাই দেখল পবন সমুদ্রের মাঝখানে উড়ে গিয়ে সেই অভিশপ্ত পাথরটি সাগরের অতল গহ্বরে ফেলে দিল। পাথরটি জলে পড়তেই এক বিকট বিস্ফোরণ হল। সাগরের জল রক্তের মতো লাল হয়ে গেল, আর তার পরপরই ম্যাজিকের মতো সব শান্ত হয়ে গেল। বাতাস থেমে গেল, ঝড় উধাও হল। সেনাপতি শমশের বুঝতে পারল এ কোনো সাধারণ ঘটনা নয়, এটি মানবীয় ক্ষমতার বাইরে। সে ভয়ে তার বাহিনী নিয়ে একটি শব্দ না করে শহরমুখ পালাল। রহিম ঘরে ফিরে দেখল কুলসুম মাটিতে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার হাতে চিরকালের জন্য লোভের চিহ্ন হিসেবে পোড়া দাগ বসে গেছে। পাত্রের সেই সোনালি মাছটি আর নেই। সে রাতে তাদের ঘরে চুলা জ্বলল না ঠিকই, কিন্তু এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। মৃত্যুর হাত থেকে তারা সবাই বেঁচে ফিরেছে। পরদিন সকালে রহিম যখন বিষণ্ণ মনে সাগরের তীরে গেল, তার চোখে জল। তার প্রিয় পবন আর ফেরেনি, হয়তো পাথরের আগুনে এসে মরেই গেছে। কিন্তু তীরে পৌঁছতেই সে এক অলৌকিক দৃশ্য দেখল। ঢেউয়ের তোড়ে তীরের বালিতে রাশি রাশি মহামূল্যবান মুক্তা আর ঝিনুক এসে জমা হয়েছে, আর তার সেই ভাঙা নৌকার মাস্তুলে বসে আছে তার প্রাণের পাখি পবন। তার ঠোঁটে পোড়া দাগ, যা তার বীরত্বের অমর চিহ্ন হয়ে জ্বলজ্বল করছে। রহিম পাখিটিকে বুকে জড়িয়ে ধরে স্রষ্টার কাছে লুটিয়ে পড়ল। সেই মুক্তা বিক্রি করে রহিম মায়ের চোখের চিকিৎসা করালো, নতুন শক্ত ঘর বানাল। কুলসুমের স্বভাব পুরোপুরি বদলে গেল। সে বুঝতে পারল সিন্ধুকে বন্দি পাথর আসল সম্পদ নয়, আসল সম্পদ হল পরিবারের ভালোবাসা আর মনের প্রশান্তি। লোভ মানুষকে ধ্বংসের খাদে ফেলে দেয়, আর সততা ও ধৈর্য
তাকে এনে দেয় জীবনের শ্রেষ্ঠ উপহার। এরপর থেকে রহিম প্রতিদিন সাগরে জাল ফেলত, আর যা পেত তাতেই স্রষ্টার শুকরিয়া আদায় করে হাসি মুখে দিন কাটাত।